কলকাতা কর্পোরেশনে যত হিয়ারিং, বিল্ডিং এর হিয়ারিং, অ্যাসেসমেন্টের হিয়ারিং, কমিশনারের হিয়ারিং, স্পেশাল অফিসারের হিয়ারিং, যত হিয়ারিং আছে এগুলো সব আমরা হেন্সফোর্থ ওয়েবসাইটে দিয়ে দেবো। ওয়েবসাইট লোকে যে হিয়ারিং এর ডেট জানতে পারলাম না, একতরফা হিয়ারিং হয়ে গেল, আমরা অর্ডার কপি পেল না, আমার কমপ্লেনটা দিলাম, এই যে টক টু মেয়রে আমি কমপ্লেন দিলাম, তারপরে জানলাম না, এই সব হিয়ারিং এবং তার স্ট্যাটাস সবটা ওয়েবসাইটে থাকবে হেন্সফোর্থ। হাইকোর্টে যেরকম সব হিয়ারিং আপনি রাত্রিবেলা করলে কবে কোন ডেটে এটা আছে যেরকম পেয়ে যান, এখানেও আপনি ওয়েবসাইট এই যেই খুলবেন সাথে সাথে এখানে সবকটা হিয়ারিং, কোন হিয়ারিং কত আছে আপনি ক্লিক করে নিয়ে যেতে পারেন। কেস নাম্বার দিয়ে পুরো হিস্ট্রিটা, 4টে অর্ডার, এবার হিয়ারিং এর পরে কোন কোনটার অর্ডার হইলে কোন কোনটার হচ্ছে না সেটাও আপনি ওখানে সাথে সাথে আপনি মানে যে কোনো পাবলিক পেতে পারে। ধরুন আপনার আজকে আমি ডেট ফাইল করলাম, এবার হিয়ারিং অফিসার ধরুন এক মাসের বাদে ডেট দিয়ে, 1 মাস বাদে ডেটটা 1 মাস বাদে ওই ডেটে আছে, এবার ওই ডেটে আমরা হিয়ারিং করার পর পেন্ডিং রাখলো, কি অর্ডার দিল সেটাও আমরা দিয়ে দেবো। নেক্সট ডেট হিয়ারিং ধরুন একটা ডেটে হিয়ারিং শেষ হলো না, তাহলে পরের ডেটে কবে দিল সেটাও পেয়ে যাবে। মানে যে কোনো এই ধরুন ভদ্রলোক এক্ষুনি ফোন করলো যে কি হলো, উনি জানছেন না, জানা সম্ভব না, কিন্তু ওখানে উনি ওনার নিজের ফাইল নাম্বার, প্রিমিসেস নাম্বার দিলেন যে ওনার হিয়ারিং কবে হয়েছে এবং কি হয়েছে। বিল্ডিং ট্রাইব্যুনালের হিয়ারিংও থাকবে, হিয়ারিং অফ স্পেশাল অফিসারের হিয়ারিংও থাকবে, অ্যাসেসমেন্টেরও থাকবে, কমিশনার হিয়ারিংও থাকবে, কমিশনার যেগুলো স্পেশাল হিয়ারিং করে সেগুলো থাকবে। অনেকগুলো জায়গায় জলের সমস্যা এখনো আছে যেটা অ্যাডেড এরিয়া, সেখানে আমরা প্রায় পুরোটা নিয়ে 700 কোটি টাকা আমরা খরচা করছি। তার মধ্যে দুটো ধাপা এবং গড়িয়াতে দুটো আমাদের ট্রিটমেন্ট প্লান্ট আছে, 15টা দিয়েছেন, প্রায় 20-22টা বুস্টার পাম্পিং স্টেশন আসছে। প্লাস আমরা পাইপ দিয়ে মহেশতলার থেকে একটা বড় সাপোর্ট নিচ্ছি, ওখানে ফেব্রুয়ারি থেকে কমিশন হবে বড় প্লান্ট, এবং এখানে আমরা পাইপলাইনেরও প্রচুর পুরনো পাইপলাইন সেগুলোরও কাজ করছি। সব মিলিয়ে প্রায় আমাদের 700 কোটি টাকা আমরা ইনভেস্ট করছি আপগ্রেডেশন অফ ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম ইন ক্যালকাটা। তারপরে ধরুন আমাদের মেন রাস্তায় জ্যাকেটিং করছি, যেখানে জল লিকেজ হয়ে যায় সেগুলো সব জ্যাকেটিং করছি, থরো জ্যাকেটিং সব জায়গায়। এনএস বোস রোড, এনএসসি বোস রোড হচ্ছে, বিভিন্ন টেন্ডার হচ্ছে, বিভিন্ন জায়গায় কাজ শুরু হচ্ছে। আমরা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কলকাতার জন্য প্রায় 700 কোটি টাকা উনি সব মিলিয়ে আর কি স্যাংশন হয়েছে। বর্ষা আসছে, আমরা ড্রেনেজ ডিপার্টমেন্ট আপনি জানেন যে প্রচুর ডিসিল্টিং করেছে, আগের বছরও করেছে, এখনো চলছে। প্রায় আমাদের 20,000 মেট্রিক টন সিল্ট বিভিন্ন ড্রেন থেকে তোলা হয়েছে, মেনগুলো। কিছু কিছু জায়গায় আমরা বড়গুলোকে রেডি থাকতে বললাম, যেহেতু তাদের আমরা মেন ড্রেনে তো জল তখন হবে যখন ওখান থেকে জলটা ফ্লো হবে, তো ওইটা আমরা সবাইকে বলছি ছোট ছোট যে রাস্তাগুলো এগুলো বড় লেভেলে সেগুলো ডিসিল্টিং এখন থেকে শুরু করে নিলে আমরা বর্ষার আগে তাহলে মানুষকে ভালো সার্ভিস দিতে পারবো। যখন বৃষ্টি হয়ে যাবে, জমে যাবে, তখন মেকানি নিয়ে দৌড়ানোর থেকে ওখানে জল জমে যায়, তার আগের থেকে আমরা যদি প্ল্যানিংটা করে নিই তাহলে খুব ভালো হবে। এই বছর 2 বছর মিলে প্রায় 20,000 মেট্রিক টন সিল্ট আমরা বার করেছি। 20,000 মেট্রিক টন মানে ধাপার মতন পাহাড়। আর এখানে আমরা যেগুলো ছোট ছোট যেগুলো সেগুলো করে নিলে তাহলে জলটা তো আলটিমেটলি ওখানে আসবে, জলটা যেখান দিয়ে আসবে সেই জায়গাটা ছোট ছোট গুলো তো ক্লিয়ার না করলে বড় তো যাবে কি করে। যাদবপুর, টালিগঞ্জ কিছু কিছু জায়গায় আমরা মিটিয়েছি, আমি আসার পরে প্রায় 32টা না 34টা আমরা বুস্টিং পাম্পিং স্টেশন করেছি, করে মিটিয়েছি ওই সব অঞ্চলে। আর এখনো 15টা ইমিডিয়েটলি পাইপলাইনে আছে। এছাড়া ওখানে জলের জন্য আমরা একটা ধাপাতে যে জয়হিন্দ প্রকল্প, সেখানে 30 মিলিয়ন গ্যালনের সাথে আরো 20 মিলিয়ন গ্যালন ওখানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আর ঢালাই ব্রিজ গড়িয়া, ওখানে আমরা আরো 10 মিলিয়ন গ্যালনের জল প্রকল্প করছি, যেটা জলটা খিদিরপুর থেকে আসছে,
খিদিরপুর এই ঘাট কি বলে বুধঘাট, সেই বুধঘাট থেকে জল এসে টালিনালা হয়ে ওখানে আসছে, ওখান দিয়ে আবার বাদবাকিটা সোনারপুর যাচ্ছে, ওখানেও একটা হচ্ছে, ওখান দিয়ে আবার বারুইপুর যাবে। যদি আমাদের সিটিজেন প্লাস্টিক না ফেলে, রাস্তায় মানে রাস্তায় ভ্যাট না ভেবে যদি সব দিয়ে দেয় আমাদের হুইসেলে বা কম্প্যাক্টারে, তাহলে জল জমার চান্স নেই। যদি আমরাই প্লাস্টিক ফেলে দিই তাহলে আমার গালিপিঠে প্লাস্টিক পড়ে গেল, জল জমতেই পারে। সেজন্য আমাদের সবাইকেই একটু সচেতন হতে হবে। আগেও বলেছি, আবার বলছি, স্ট্রাকচারাল যদি কোনো চেঞ্জ করতে হয় বা কনস্ট্রাকশন করতে হয় তাহলে কর্পোরেশনের পারমিশন লাগবে। রিপেয়ারিং করা, ফ্লোরিং করা, প্লাস্টার করা, ঘর করা, এতে কোনো পারমিশন লাগে না। এটা তার নিজের অধিকার, অ্যাজ এ বাড়ির ওনার সে নিজে যে কোনো সময় করতে পারে। তার জন্য কোনো পারমিশন কারোর কাছে, পুলিশের কাছেও না, কর্পোরেশনের কাছেও না, কারোর কাছে কোনো পারমিশন লাগবে না। পুলিশ যায় হচ্ছে যে তাদের কোনো শত্রু থাকে, বিশেষ করে শরিকি শত্রু, তারা পুলিশকে বারবার করে কমপ্লেন করে ইল্লিগাল হচ্ছে আর পুলিশ দৌড়ে। কিন্তু আমি বলবো যে একবার পুলিশকে নিয়ে এসে দেখিয়ে একটা নোটিশ করিয়ে দিন যে আমি এই কাজ করছি, এর বাইরে কিছু করছি না, আমাকে আর হ্যারাস করবেন।